আফিফ সাহেবের আরামের দিন শেষ, সেই সাথে আমারও। সময়গুলো কষ্টের নয়, তবে আনন্দের। একটু ব্যস্ততায় ভরা, কিন্তু সুখ আছে অপুরন্ত। আসসালামু আলাইকুম। আনুষ্ঠানিকভাবে আফিফের শিক্ষা যাত্রা শুরু হলো, আলহামদুলিল্লাহ। গত বছর 2-1 দিন সে গিয়েছিল মাদ্রাসায়, কিন্তু তাকে ভর্তি করানো হয়নি। খুব ছোট ছিল, সেখানে সবার সাথে সে মিলাতে পারেনি, যার কারণে মাদ্রাসা থেকে বলেছে এবছর ভর্তি না করি, আসা যাওয়া করান, যদি সে অ্যাডজাস্ট করতে পারে তাহলে ভর্তি করাবেন, আর নয়তো নয়। পরবর্তীতে সে আসলে খুব একটা মিলাতে পারেনি, প্রায় সময় অসুস্থ হয়ে যেত, যার কারণে আর ভর্তি করানো হয়নি। কিন্তু এই বছর তো আর ভর্তি না করিয়ে রাখা যাবে না, এই বয়সটা থেকেই তো পড়াশোনার যাত্রা শুরু করতে হয়। তো আল্লাহর নাম নিয়ে আলহামদুলিল্লাহ ভর্তি করে দিয়েছি। যেহেতু বড় ভাই মাদ্রাসায় পড়ে, সেও মাদ্রাসায় পড়বে, একসাথে আসা যাওয়া করবে। ক্লাসের বা বয়সের পার্থক্য থাকার কারণে সময়ের ব্যতিক্রম আছে, দুইজনের দুই সময় শিডিউল। বড়জনের যেমন অনেক টাইম ধরে ক্লাস হবে, ছোটজনের তো তেমনটা হবে না, ওদের ক্লাসের সময় কম, ভাগে ভাগে ক্লাস হয়। তো সেই কারণে আমার ব্যস্ততাটা অনেকটাই বেড়ে গিয়েছে, তাই সব সময় সব কিছু চাইলেই করতে পারি না। এই যেমন আজকে নাস্তা বানাতে পারিনি, তাই তাদের জন্য দোকান থেকে পরোটা কিনে নিব, তো পরোটাটা ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছিল। যদিও অনেকেই বলবেন অস্বাস্থ্যকর খাবার বাচ্চাদেরকে দিচ্ছেন, আমি নিজেও জানি, আমি চেষ্টা করি সব সময় বাসায় বানিয়ে দিতে, কিন্তু যখন একদম হয়ে ওঠে না তখন কিন্তু দিতেই হয়, কারণ না খাইয়ে তো আর রাখতে পারবো না, কিছু না কিছু খেতে দিতে হবে। তো সেদিন দোকান থেকে পরোটা কিনে নিয়ে এসেছিলাম। তারপর তো রান্নাবান্না করতে হবে, এদিকে আমি মাছ ভেজে নিচ্ছি, মাছটা ভেজে তারপরে কষিয়ে রান্না করছি আলু দিয়ে। দুপুরের সময়টা এত ব্যস্ততায় কাটে যে আসলে খুব একটা সময় খুঁজে পায় না। আবার যখন ওরা থাকে না, আবার একাকিত্ব সময়ও একা একা কাটতে চায় না। এ হয়েছে একা থাকার একটা সমস্যা। বাচ্চা কাচ্চা যখন পড়াশোনা শুরু হয়ে যায়, মা থাকে একা, বাপ থাকে অফিসে বা কাজে, তো সব মিলিয়ে একটা অন্যরকম সময়। তবে এই যে আমার ব্যস্ততা অনেকটা বেড়ে গিয়েছে, তাদেরকে অনেক বেশি সময় দিতে হচ্ছে, সেটা কিন্তু খুব একটা কষ্ট লাগে না। শারীরিক কষ্টের কথা আমি বলবো না, তবে মানসিকভাবে ভীষণ একটা শান্তি পাওয়া যায়। আস্তে আস্তে সময়গুলো চলে যাচ্ছে, এই সময়গুলো কিন্তু থাকবে না, হারিয়ে যাবে এক সময়। আর হয়তো বা এই সময়গুলোই অনেক মিস করবো একটা সময় গিয়ে, যে কত ব্যস্ততায় কাটিয়েছি, তখন সময় পেতাম না নিজের জন্য, আর হয়তো বা তখন সময় থাকবে কিন্তু তাদেরকে পাশে পাবো না। বাস্তবতাই এমন, আমাদের সাথেও তো এমনটাই হয়েছে, তাই না? ছেলেগুলো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে মায়ের কাছ থেকেও দূরত্বটাও বেড়ে যাবে। যদি এটাই বাস্তবতা, তারপরও দেখা যাবে এটা মেনে নিতে অনেক সময় আমাদের কষ্ট হবে বা কষ্ট হয়। এখনও মাঝে মধ্যে চিন্তা করলে যে আমার ছেলেগুলো এখন আমার কতটা কাছে, একটা সময় গিয়ে দূরত্ব সৃষ্টি হবে, খুব খারাপ লাগে। কারণ এখনও তো ওদের ছোটোবেলাটা পার করে এসেছি, ওই সময়টা যতটা কাছে ছিল, এখন আস্তে আস্তে একটু হলেও দূরত্ব বাড়ছে। পড়াশোনা যখন যায় তখনও কিন্তু একটা খারাপ লাগা কাজ করে। জারিফকে যখন প্রথম স্কুলে ভর্তি করিয়েছিলাম, তখন তো আফিফ ছিল না, তখন ও না থাকলে কী যে খারাপ লাগতো। যদিও তখন ঘরভর্তি মানুষ ছিল, তারপরেও খারাপ লাগতো। আর এখন তো আর জারিফ আফিফ দুজনেই থাকে না, আবার আমি ঘরভর্তি মানুষও আর আগের মতো নেই, যার কারণে সব মিলিয়ে ওই সময়টাতেই আমি ফিল করি ওরা দূরে চলে যাচ্ছে। তো এটা আসলে সব মায়েদের বেলায় হয় হয়তোবা, জানি না আমার হয়েছে যেমন তেমন সবার হয় কি না, তবে আমার মনে হয় সবারই হওয়ার কথা। তো আফিফকে নিয়ে বের হলে একটা সুবিধাই হয়েছে, গাছ দেখতে পাই সকাল সকাল, আর কিনেও নিয়ে আসতে পারি। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিওটা। আল্লাহ হাফেজ।